জাস্ট 2 দিন আগে এখানে একদম শুকনো ছিল, মানুষজন এখানে কাজ করেছে, হাঁটাচলা করেছে। 2 দিনের বৃষ্টিতে দেখেন আল্লাহ পাক কিভাবে সাগর বানিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নতুন একটা জায়গা নিয়ে আসছি। সরি, মিথ্যা কথা, নতুন জায়গা না, পুরান জায়গাতেই, যেখানে আমি সবসময় ভিডিও করি। দেখেন আজকের লুকটা একদম চেঞ্জ। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি আল্লাহর মহত্বটা শুধু বোঝানোর জন্য। দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি এই মুহূর্তে মসজিদের ছাদে দাঁড়িয়ে, মানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। একে তো মসজিদ, শান্তির জায়গা, দ্বিতীয়ত এখানে দাঁড়ানোর পর যে একটা বাতাস, যে একটা হাওয়া আমাদের গায়ে লাগতেছে, মানে বিশ্বাস করেন হৃদয়টা জুড়িয়ে যাচ্ছে। তো আমি যেটা দেখাতে চেয়েছি আপনাদেরকে, এটা হলো সেই ভিউটা। দেখেন, আই মিন একদম পানি দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাকের মহত্ব। দুনিয়ার কোনো মানুষের দ্বারা এটা সম্ভব না। শুধু এখানে না, চতুর্দিকে পানি দিয়ে ভরপুর। আল্লাহ পাক কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। সেটা 2 দিন প্রয়োজন হয় না, কিন্তু তারপরেও 2 দিনের বৃষ্টিতে এই পানিগুলো জমেছে। দেখেন সুবহানাল্লাহ, কত সুন্দর লাগতেছে। সত্যিকার অর্থে মানে মসজিদের ছাদে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে যখন হালকা বাতাস আমার হৃদয়কে ছুঁয়ে দিচ্ছে, আমার ইচ্ছে করতেছে একটা নাশিদ করতে। মাঠে ভরা ওই ফসল দিলে, নদীতে জল টলমল করে, পাখ পাখালির মিষ্টি গানে মন ছুটে যায় পাহাড় বনে। এইসব দেখে তোমার প্রেমে মন যে হয় দিওয়ানা। তোমার দয়ার নেই কোনো সীমানা, তোমার করুণার নেই কোনো তুলনা। সত্যিকার অর্থে আল্লাহ পাকের দয়ার কখনো সীমানা হয় না। আল্লাহ পাকের দয়া চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে, মানে পুরো পৃথিবীতে সব জায়গাতে। ঠিক আছে, তো এটা আসলে কখনো কোনো সীমা হয় না। যাই হোক, দেখালাম। দেখেন, আপনারা তো ভিডিওতে অনেক বড় বড় অনেক ভালো ভালো কিছু দেখেন, ঠিক আছে? তো আপনাদের কাছে এটা সামথিং একটা বিষয় মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে যে না, এটা গুড, ফাইন একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে। তো দেখালাম আর কি। ভালো থাকবেন, দোয়া করবেন, আর আল্লাহ যেন এই প্রকৃতির মাঝেও রবের মহত্বকে বোঝার তৌফিক দান করেন।